বিরতির পর স্বাগত। মধ্যপ্রদেশের এক পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করলো এবার উত্তেজিত জনতা। শনিবার রাতে রিবা জেলায় এই ঘটনাটি ঘটেছে। গ্রামে অশান্তির খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের উপর চড়াও হয় সেখানকার জনতারা এবং তারপরে পুলিশ অফিসারকে পেটানো হয় এবং পিটিয়ে খুন করা হয়। খুন করে উত্তেজিত জনতারা। তবে এই মুহূর্তে কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? উত্তরপ্রদেশের রিবা জেলার গাদরা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশের কাছে একটি খবর আছে যে ওই গাদরা গ্রামে অশান্তি চলছে দুপক্ষের মধ্যে। সেই সময় এসডিপিও যিনি ছিলেন অঙ্কিতা সুলি, তিনি ফোর্স নিয়ে ওই গ্রামে পৌঁছে যান এবং গ্রামে ঢুকতেই কিন্তু পুলিশকে অতর্কিত আক্রমণ করে উত্তেজিত জনতা এবং পুলিশ মানে প্রথম বুঝতেই পারেনি যে এভাবে আক্রমণ করে দেবে এবং সেই সময় পুলিশের সংখ্যাও কম ছিল এবং এসডিপিও যিনি অঙ্কিতা সুলি, সেই সময় তিনি একজনের বাড়িতে ঢুকে কোন রকমে প্রাণ বাঁচান আর বাকি পুলিশ কর্মীরা তাদেরকে ধরে ফেলে, মানে তাদের ধরে উত্তেজিত জনতা ব্যাপক মারধর শুরু করে এবং ঘটনাস্থলেই এক পুলিশ কর্মীকে মেরে ফেলা হয়। তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার চরণ গৌতম, তিনি মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের আহত হয়েছেন তাদের অন্য সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো এই হামলার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং এসে বাকি পুলিশ কর্মী যারা আটকে পড়েছিলেন, যাদের মারধর করা হচ্ছে এবং অঙ্কিতা সুলি এসডিপিও যিনি, তিনিও আটকে পড়েছিলেন, সবাইকে উদ্ধার করা হয়। এই ঘটনার পরই কিন্তু ওখানে 144 ধারা জারি করা হয়েছে। যে এই মানে ঘটনা যেটা হয়েছে যে কিভাবে কেন ঘটনাটা ঘটালো সেটা কিন্তু পুলিশ এখনো বুঝে উঠতে পারেনি। কারণ পুলিশের কাছে একটা খবর এসেছিল যে কাউকে ওখানে অপহরণ করে নিয়ে আসা হয়েছে এবং অন্য দল সেখানে মারধর করছে এবং এই খবর পাওয়া মাত্রই পুলিশ কোনো সূত্রে খবরটা পাওয়ার পর সেখানে ঘটনাস্থলে যায়, যার জন্য পুলিশ প্রস্তুত ছিল না যে এইভাবে ঘটনা আক্রমণ হবে তাদের উপরে। তবে এই ঘটনার পর 144 ধারা জারি, সমস্ত এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। পুরো গোদরা গ্রাম এবং আশেপাশের গ্রামেও 144 ধারা জারি করা হয়েছে এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজ করা, তাদের খোঁজের তল্লাশি চলছে। বেশ কিছু জনকে আটক করা হয়েছে। তবে যে প্রচুর মানুষ আক্রমণ করেছে, লাঠি সোঁটা এবং তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। কারণ বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে এবং এই চরণ গৌতম যিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাকেও কিন্তু অস্ত্রে দেওয়া কোপ মারা হয়েছে, যার ফলেই ঘটনাস্থলে মারা যান। তবে এই পরিস্থিতি নিয়ে আজকে কিন্তু গতকাল অনেকটা রাত্রে এই ঘটনাটা ঘটেছে। এখনো কিন্তু ওই এলাকায় উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ রয়েছে ওখানে এবং তল্লাশি চালানো হচ্ছে যে কারা এই ঘটনা ঘটালো বা পরিকল্পিত কেন হঠাৎ করে পুলিশের উপর আক্রমণ করা হলো, সেই সমস্ত বিষয়গুলো জানতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আর যারা আক্রমণটা করেছে তারা গ্রাম আক্রমণ করার পরই পালিয়ে গেছে, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মধ্যপ্রদেশের এক পুলিশ অফিসারকে পিটিয়ে খুন করলো উত্তেজিত জনতা। কারণ সেখানে একটি ঝামেলা বাঁধে আর সেই ঝামেলার খবর পেয়ে যখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তখন সেখানকার গ্রামবাসীরা চড়াও হয় এবং পেটানো হয় সেই পুলিশ আধিকারিককে। তারপরেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এই পুলিশের। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতে সঙ্গে থাকুন।